ওনার হাতেই কিন্তু উনি ওনার স্ত্রী খুন হয়েছেন শাহিদা বেগম, যার বয়স 23 বছর। ওনারা কিন্তু মাত্র 7 মাস আগে ওনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। স্বামীর হাতে স্ত্রী খুন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ডাকাডুকিনী এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন, এমনটাই জেনে এই মুহূর্তে আমরা গোলাপগঞ্জ মডেল থানা অবস্থান করছি। সেখান থেকে আপনাদের লাইভ ধারণ করার চেষ্টা করছি। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, আমরা যতটুকু জানতে পারি যে আজ সকাল আনুমানিক 8টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ডাকাডুকিন এলাকায় স্বামীর হাতে নৃশংসভাবে খুন হন স্ত্রী। এই বিষয় নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব, অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে মরদেহটি উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে স্বামী, যে ঘাতক স্বামী, তাকে ইতিমধ্যে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে। আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব, অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব। হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং আজকে সকাল 8টার দিকে যিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ওনার নাম ইসলামপুর গ্রামের উনি রেজাউল করিম, ওনার পিতার নাম আব্দুল জলিল এবং যাকে হত্যা করা হয়েছে এই নববধূর নতুন বিয়ে হয়েছে ওনার, আমরা যতটুকু জানতে পেরেছি এই নববধূর নাম শাহিদা বেগম। গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ মডেল থানায় সেখান থেকে আমরা লাইভ ধারণ করার চেষ্টা করেছিলাম। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে শাহিদা বেগমের আত্মীয়স্বজনরা ইতিমধ্যে থানায় অবস্থান করছেন বা ময়নাতদন্তের জন্য কিছুক্ষণ পর সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। তারা কথা বলতে পারছেন না বা ক্রুদ্ধ ইতিমধ্যে হয়েছিল। তাদের পরিবারে কোনো সন্তানাদি এখনো পর্যন্ত নেই, এইটুকুর মধ্যে আমরা তাদের পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। দর্শক, দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে থেকে অনেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে সকালে গোলাপগঞ্জ উপজেলার ডাকাডুকিনী গ্রামে, যেটা সুনামপুর ইসলামপুর গ্রামে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনাটির কারণে আমরা লাইভে আসা। মূলত একজন স্বামী যার নাম রেজাউল করিম এবং রেজাউল করিমের হাতেই কিন্তু ওনার স্ত্রী খুন হয়েছেন শাহিদা বেগম, যার বয়স 23 বছর। ওনারা কিন্তু মাত্র 7 মাস আগে ওনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং পারিবারিক কলহের যে ওনাদের ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে রেজাউল করিম ওনার স্ত্রী শাহিদা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন, গলায় আঘাত করেন এবং উনি সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন। আর ঘটনার পরপরই এলাকাবাসী রেজাউল করিমকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয় এবং গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে, উদ্ধার করে নিয়ে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। আর আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনাটি ঘটার পরপরই কিন্তু ওনাদের আত্মীয় স্বজন সবাই এখানে এসেছেন। বিশেষ করে শাহিদা বেগমের বাড়ি আমরা জানতে পেরেছি ওনার বাড়ি বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামে এবং আমরা যতটুকু জানতে পেরেছি উনি মঈনুদ্দিনের মেয়ে। ওনাদের মাত্র 7 মাস আগে বিবাহ হয়েছিল এবং ওনাদের কোনো ছেলে সন্তান এখনো নাই। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি লাইভে ছিলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং যদি মামলা হয় কয়জন আসামি দিয়ে মামলা হয়েছে বা কি হয়েছে আমরা ইনশাল্লাহ গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয়ের কাছ থেকে আমরা ভিডিও বার্তায় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জাহিদ ভাইকে আমাদের সাথে যুক্ত থেকে অবশ্যই এই আজকের এই হত্যাকাণ্ডের যে তথ্য দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাইকে। যে দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন।
এ নিয়ে কিন্তু এই মুহূর্তে লাইভে আমরা যুক্ত হয়েছিলাম এবং আপনাদেরকে কিছু বার্তা আমরা ইতিমধ্যে দিয়েছি। অবশ্যই আমরা এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিও বার্তার মাধ্যমে। দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূরে থেকে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আশা প্রত্যাশা রেখে আমি রাহাত খান আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।